এখন থেকে ঠিক ১২ ঘন্টা আগে, মানে আমি যখন ভিডিওটা শুট করছি, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৮:৪৪। গতকাল রাত্রি ৮:৪৪ এর সময় আমাদের কাছে একটা সারপ্রাইজিং ভিডিও চলে এসেছিল। দেবদা, শুভশ্রীদি এবং অনির্বাণ দা, এই ৩ জনকে একটি ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। একটা প্রমোশনাল কনটেন্ট এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম দেসু 7। মাত্র ১২ ঘন্টার মধ্যে 2.7 মিলিয়ন ভিউজ শুধুমাত্র ফেসবুক থেকে। তাহলে বুঝতে পারছো এই জুটি, মানে দেসু জুটি বড় পর্দায় দুর্গাপুজোর সময় এলে কি হবে, সিনেমার আগে প্রমোশন যখন দুজনে একসঙ্গে করবেন তখন কি হবে, এই সিনেমাটা কত বড় হিস্ট্রি ক্রিয়েট করতে আসছে তার পূর্বাভাস জাস্ট একটা প্রমোশনাল কন্টেন্ট থেকে বোঝা হয়ে গেছে যে দর্শক কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি একটা ছবি দেখলাম, শুভশ্রীদির ফ্যান ক্লাব এই ছবিটা পোস্ট করেছে, আমি পাশে দিয়ে দিচ্ছি। দেখো, দেন অ্যান্ড নাও এইরকম করে ছবিটাকে সেট করা। তখনকার দেবদা এবং শুভশ্রীদি একটা সিনে দেখতে পাওয়া যাচ্ছে, মজা করে দেবদা শুভশ্রীদির গলার এখানটা ধরে আছে। আর গতকালও সেম জিনিসটা একদম ভিডিওর শেষে গিয়ে রিক্রিয়েট করা হয়েছে। এছাড়াও পরাণ যায় জ্বলিয়ারে গানটার 2.0 ভার্সন আমরা একটা শুনতে পেয়েছি। এখন আমি দেখছি অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন, তাহলে কি এই সিনেমাটাই পরাণ যায় জ্বলিয়ারে 2 হতে চলেছে? পার্সোনালি আমার মনে হয় না এটা পরাণ যায় জ্বলিয়ারে 2। কারণ এই সিনেমাটা নিয়ে যখন আমরা বিভিন্ন কথা শুনছিলাম, এরকমটা জানতে পারা যাচ্ছিল এটা একটা থ্রিলার ঘরানার ছবি হবে, মনে করে দেখো। এবং গল্পটা প্রচন্ড টান টান যাবে। পরাণ যায় জ্বলিয়ারে যে ধরনের গল্প ছিল, যে সময়কার গল্প ছিল, এখন গল্পের আরো অনেক স্মার্টনেস এসে গেছে। সো প্রেজেন্টেশনেও আরো অনেক বেশি স্মার্টনেস এসে গেছে, কারণ দিন এগোচ্ছে, অডিয়েন্সের টেস্ট বদলাচ্ছে। তো আমার মনে হয় না এই সিনেমাটা পরাণ যায় জ্বলিয়ারে 2 হতে চলেছে। আমার এটা মনে হয় না, আবার হতেও পারে। আমার মনে হয় পরাণ যায় জ্বলিয়ারে ওই 2 ভার্সনটা গানের ক্ষেত্রে যেটা আমরা প্রমোশনাল হিসেবে পেলাম গতকাল, ওটা বোধহয় শুধুমাত্র এই ভিডিওটার জন্যই তৈরি করা হয়েছিল, এই প্রমোশনাল কন্টেন্টটার জন্য। আমার তো মনে হয় আজকে দুপুর বিকেলের মধ্যে 3 মিলিয়ন ক্রস করে যাবে, মানে 30 লক্ষ ভিউজ ক্রস করে যাবে। শুধুমাত্র দেবদার পেজ থেকে 2.6 মিলিয়ন ভিউজ, 26 লাখ মানুষ দেবদার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছে। অলমোস্ট 1,20,000 শুধু লাইকস পড়েছে ভিডিওটার। এছাড়া শুভশ্রীদি পোস্ট করেছেন প্রায় 800 সামথিং কে ভিউজ। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে পোস্ট করা হয়েছে অলমোস্ট 100 কে ভিউজ। সো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে মানুষ কতটা অ্যান্টিসিপেটেড এই প্রজেক্টটা দেখবার জন্য। আর যখন থেকে এটা জানতে পারা গেছে যে দেবদা নিজের ডিরেক্টর হিসেবে আসছেন, দেবদার কমপ্লিটলি ডেবিউ ডিরেকশন হতে চলেছে এটা, তখন আরো বেশি অন্যরকম ভাবে এক্সাইটমেন্ট বেড়ে গেছে লোকজনের। তো এই সিনেমাটা কিছু ম্যাজিক ঘটাতে আসছে। আমি দেখলাম বেশ কয়েকজন এটা নিয়ে পোস্ট করেছেন যে তাহলে কি সুজিত ঋণ দত্ত আর এই প্রজেক্টটায় নেই? হিসেব মতন তো না থাকারই কথা। কারণ আমরা প্রথম দিক থেকে শুনতে পেয়েছিলাম এই প্রজেক্টের ডিরেক্টর সুজিত ঋণ দত্ত। বাট গতকাল অফিসিয়ালি ঘোষণা হলো এই সিনেমাটার ডিরেক্টর হিসেবে দেবদা আছেন। সেক্ষেত্রে সুজিত ঋণ দত্ত অনবোর্ড আছেন কিনা সেটা সময় এগোলে দেখতে পাবো আর কি আমরা। তবে এক ঝলকে তো মনে হচ্ছে যে নেই উনি। দেখা যাক কি হয়, দেখা যাক, সময় এগোলে বোঝা যাবে আরো। সো দেবদা অলরেডি হিন্টও দিয়ে দিয়েছেন এই প্রজেক্টটার কাজ শুরু হচ্ছে জুন থেকে। কিভাবে? ওই যে ওই কথাটা অনির্বাণদাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জুন জুলাই অগস্টের দিকটায় তুমি ফাঁকা আছো নাকি? তো এখান থেকেই আমরা এটাও জেনে গেছি যে জুন থেকে এই প্রজেক্টটা ফ্লোরে ঢুকছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই প্রজেক্টটা নিয়ে? তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।